السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীর ওসিলায় আমাদেরকে এই বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীর ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী সাল্লাম গণেরা আমাদের এই নবীর উম্মত হওয়ার দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি আমাদেরকে মেহেরবানি করে এই নবীর উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর্ব ৫ নম্বর পর্ব আলোচনা করব। ৪থ নম্বর পর্ব শেষ হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ফিলিস্তিনে বসবাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্ত হয়ে শাম দেশের উদ্দেশ্যে রওনা করে পথিমধ্যে শাম দেশের অন্তর্গত জাজাইলুল ওয়াজাহ শহরে অবস্থান। সেখানকার রাজকুমারী হযরত সারা আলাইহিস সালামকে বিয়ে, তৎপর আবার শামের উদ্দেশ্যে বের হয়ে পথিমধ্যে মিশরে পাপিষ্ঠ বাদশাহর কবলে পতিত হয়ে সেখান থেকে উদ্ধার প্রাপ্তির পর কেনান হয়ে ফিলিস্তিনে উপনীত হন। ফিলিস্তিনি বাইতুল মুকাদ্দাস অবস্থিত, তাই এই ভূখণ্ডকে বাইতুল মুকাদ্দাস নামেও অভিহিত করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছলে জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করে বললেন, হে ইব্রাহিম, এই ভূখণ্ডের প্রতি যতই দৃষ্টি নিক্ষেপ করবেন ততই উপকৃত হবেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দৃষ্টিপাত করে দেখতে পেলেন এখানে পানির ঝর্ণাধারা প্রবাহিত, ভূমি নরম, বৃক্ষ সমূহ ফলদার, পানি ছাড়াই ফসল উৎপন্ন হয়। এখানেই হযরত সারা ও হাজেরা আলাইহিস সালাম সহ ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস ইখতিয়ার করেন। হাজেরা হলেন মিশর রাজ কর্তৃক হযরত সারা আলাইহিস সালামকে প্রদত্ত সেবিকা। হাজেরা নামকরণের ইতিবৃত্ত হচ্ছেন মিশর রাজ হযরত সারা আলাইহিস সালাম এর প্রতি অসৎ উদ্দেশ্যে হস্ত প্রসারিত করতে চাইলে তার সমগ্র শরীর অষ্ট নির্জীব হয়ে অবশ হয়ে যেত। এরূপ কয়েকবার ঘটার পরই পাপিষ্ঠ মিশর রাজ আন্তরিক তওবা করে হযরত সারা আলাইহিস সালামকে বলল, আমার নিকট এক সেবিকা আছে, আপনি নিজের সেবার্থতাকে নিয়ে যান, কেননা আমি তো যখনই তার প্রতি হস্ত প্রসারিত করতে চাইতাম তখন আমার শরীর অষ্ট ও নির্জীব হয়ে অবশ হয়ে যেত। এ কারণেই তার হাজেরা নামকরণ হয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশসূত্র হযরত হাজেরা আলাইহিস সালাম এর সাথে সম্পর্কিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস শহরে অবস্থান গ্রহণ করে এখানে ইমারত নির্মাণ করেন। তিনি বাইতুল মুকাদ্দাস গমন ও তথায় বসবাস অবলম্বনের সময়কাল পর্যন্ত শাম ইবনে নূহ আলাইহিস সালাম এর বংশধর এক লোক জীবিত ছিলেন। ফিলিস্তিন দেশে
আবাদকরণে তিনিও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সঙ্গে অংশগ্রহণ করেন। এখানে তিনি অনেক লোককে শরীয়তের বিধিবিধান শেখান। তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, জনাব, আমাদের একটা নির্দিষ্ট কিবলার প্রয়োজন। সে যেদিকে ফিরে আল্লাহর ইবাদত করব। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছাক্রমে একটি জান্নাতি পাথর এনে এখন সে যেখানে বাইতুল মুকাদ্দাস তথা স্থাপন করেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর উদ্দেশ্যে বলেন, হে ইব্রাহিম, এটা আপনার ও আপনার পরবর্তী আম্বিয়ায়ে কেরামের কিবলা। হাদিস শরীফে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর বংশধারায় 40,000 নবী রাসূল জন্মগ্রহণ করেছেন। তাদের মধ্যে সর্বপ্রথম হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক আনিত জান্নাতি পাথরখানাকে কিবলা স্থির করে লোকজন আল্লাহ তাআলার ইবাদত করত। এই পাথরখানার নাম সাখারাতুল্লাহ। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনেই বসবাস করতে থাকেন এবং সেখানেই তার সন্তানাদি জন্মগ্রহণ করে। নমরুদকে ঈমান গ্রহণের আহ্বান জানাতে পুনরায় বাবেল গমনে আল্লাহর নির্দেশ। ফিলিস্তিনে বসবাসকারী আল্লাহর ফরমান জারি হলো, হে ইব্রাহিম, নমরুদের নিকট যাও এবং তার সৈর সামন্ত সহ তাকে আমার পথে আহ্বান করো। আল্লাহর নির্দেশ পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল ভূমিগমে গিয়ে অভিশপ্ত নমরুদকে বললেন, হে নমরুদ, তুমি আল্লাহর একত্ব এবং আমার রিসালাতের স্বীকারোক্তি করো। বলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু রাসূলুল্লাহ। অভিশপ্ত বলল, ইব্রাহিম, তোমার আল্লাহর কাছে আমার কোনো প্রয়োজন নাই। তুমি দেখো, আসমান জগতের রাজত্ব আমি তোমার আল্লাহর কাছ থেকে ছিনিয়ে নিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রে অভিশপ্ত নমরুদ, তুমি আসমানে যাবে কিভাবে? সে বলল, আমি তার ব্যবস্থা করছি। তখন সে 4টি শকুন পেলে পুষে বড় করার নির্দেশ দেয়। শকুন 4টি বড় হলে নমরুদ একটি সিন্ধুক বানায়। সিন্ধুক বানিয়ে সে সংশয়গ্রস্ত হয়ে পড়ে, এবার কি করব? ইতিমধ্যে অভিশপ্ত ইবলিস নমরুদের সভাসদ সতীর্থদের মাঝে এসে অবস্থান নেয়। সে তাদেরকে বলল, শকুন 4টিকে সিন্ধুকের 4 কোণায় বেঁধে দাও। এক রাত সেগুলোকে অভুক্ত রেখে সেগুলোর ওপর দিকে গোস্ত লটকিয়ে দাও। সেগুলো গোস্ত খেতে চাইবে আর তোমাকে নিয়ে ঊর্ধ্ব দিকে আকাশ পথে উড়ে যাবে। এভাবে স্বল্প সময়ে তুমি সিন্ধুক সহ আসমানে পৌঁছে যাবে। এতে আকাশ জগৎ তোমার দখলে চলে আসবে। এক মোসাহেব কেউ নিজের সঙ্গে নিয়ে যাও। আকাশ পথে গমনকারী প্রথম দিন পৃথিবীস্থ পাথর নড়ি এবং পাহাড় সমূহ এক সমান দেখতে পাবে। দ্বিতীয় দিন সারা জগৎ দুনিয়ার মতো মনে হবে। তখনই বুঝবে সত্যি তবে আকাশে উপনীত হয়েছ। অভিশপ্ত নমরুদ প্রতারক রাজ ইবলীসের কথা অনুযায়ী সব কাজ করে। এক মোসাহেবের সঙ্গে
মোসাহেবের সঙ্গে নিয়ে সিন্ধুকে সওয়ার হয়ে সে আকাশের দিকে চলতে শুরু করে। ভূমি থেকে উড়োদে আরোহণের পর সে ধনুকে তীর স্থাপন করে আকাশের দিকে নিক্ষেপ করতে চাইল। তখন মোসাহেব বলল, নমরুদ তুমি একই করছ? সে বলল, তীর ছুড়ে আসমানের খোদা থেকে এ জগৎ ছিনিয়ে নেব। মোসাহেব বলল, তুমি যাকে তীর ছুটতে চাও তার অপর তীর কার্যকর হতে পারে। তিনি সে পাত্রই নন, তিনি তো সেই সত্তা ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাম, যার ইবাদত করেন। তার নাম জব্বার, কাহ্হার, প্রবল, পরাক্রমশালী, মহাশক্তিধর। তুমি তো সবচাইতে নিকৃষ্টতর। দুর্ভাগা তখন পাপিষ্ঠ নমরুদ গুস্সাক্রান্ত হয়ে মোসাহেবকে ঠেলে উর্ধে জগৎ থেকে অধ জগতে নিক্ষেপ করে। আল্লাহর হুকুমে মুহূর্তকাল বিলম্ব না করে জিবরাইল ইসলাম এসে অধ জগতে নিক্ষিপ্ত নমরুদ মোসাহেবকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যায়। এবার নমরুদ আসমানের দিকে তীর নিক্ষেপ করে। আল্লাহ তাআলা জিবরাইল সাল্লামকে হুকুম করলেন, নমরুদের তীরটি নিয়ে তাতে মাছের রক্ত লাগিয়ে তৎপ্রতি ফিরিয়ে দাও। দুশ্মন যেন আমার দরবার থেকে হতাশ নিরাশ না হয়। এ নির্দেশ পেয়ে জিবরাইল সাল্লাম মৎস্যকে বললেন, আল্লাহর নির্দেশ হয়েছে এ তীরটি তোমার পিঠের রক্তে রঞ্জিত করে নমরুদের প্রতি ফিরিয়ে দিতে, যাতে এ দুশ্মন আল্লাহর মহত্ব করুণা থেকে বঞ্চিত না হয়। মৎস্য কান্নাকাটি করে আল্লাহর দরবারে ফরিয়াদ করল, ইয়া ইলাহি, আমি নিরপরাধকে তোমার শত্রুর তীর দ্বারা মারছ। তখন ধবলিত হলো, হে মৎস্য, এখন তুমি যে কষ্ট ভোগ করবে, পরে আর তোমাকে কোনো কষ্ট ভোগ করতে হবে না। তখন জিবরাইল সাল্লাম নমরুদের নিক্ষিপ্ত তীর নিয়ে মৎস্য রক্ত মেখে অভিশপ্ত নমরুদের দিকে ফিরিয়ে দেয়। মৎস্য রক্ত মাখা তীর হাতে পেয়ে হতভাগা মহাখুশি। তার ধারণা মতে সে আল্লাহ হতে আসমানের মালিকানা ছিনিয়ে নিয়েছে। এবার সিন্ধুকের ঊর্ধ্ব দিকে বাধা গোস্তের টুকরাগুলো নিচের দিকে বেঁধে দেয়। নিচের দিকে গোস্ত দেখতে পেয়ে তা খাওয়ার আশায় শকুনগুলো ক্রমে নিচের দিকে নামতে অবশেষে তাকে পৃথিবীতে পৌঁছে দেয়। নমরুদকে বহনকারী শকুনগুলো সিন্ধুক পৃথিবীতে অবতরণের পর মানুষের ওপর ভীতি সন্ত্রস্ততার প্রভাব সঞ্চারিত হয়। সবাই অচেতন হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর চেতনা ফিরে পেয়ে পরস্পরে ভয়বিতাড়িত স্বরে কথাবার্তা বলতে থাকে। তারা একে অন্যের কথা বুঝত না। এতে আল্লাহ সম্পর্কিত নমরুদের ঘটনা সম্পর্কে তারা কিছুই জানতে পারে নাই। ঘটনা সম্পর্কে তারা কিছুই জানতে পারে নাই। সার কথা অভিশপ্ত নমরুদ ঊর্ধ্ব জগৎ থেকে পৃথিবীতে অবতরণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, দেখো, আমি তোমার খোদাকে হত্যা করে এসেছি। আমার তীরে লেগে থাকা শরিত তোমার খোদাকে হত্যার নিদর্শন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে নমরুদ, আমার রব আল্লাহকে কেউ হত্যা করতে সক্ষম নয়, আর তিনি মৃত্যু হওয়ার মতো সত্তাও নন। তিনি চিরঞ্জীব।
চিরস্থায়ী সর্বোপরি শক্তিবান পরাক্রমশালী অন্নদাতা স্রষ্টা। এবার অভিশপ্ত নমরুদ বলল, ইব্রাহিম, তোমার আল্লাহর সৈন্য আর কতই বা হবে? তোমার আল্লাহকে আকাশে হত্যা করে এসেছি, তার সৈন্য দলকে হত্যা করব। ইব্রাহিম সাল্লাম বললেন, আমার আল্লাহর সৈন্য দল সম্পর্কে কেউ অবগত নয়, তার সৈন্য অসংখ্য অগণিত। তার সৈন্যদল সম্পর্কে একমাত্র তিনি অবগত রয়েছেন, কেননা আল্লাহ বলেছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। অর্থাৎ তোমার রবের সৈন্যদল সম্পর্কে একমাত্র তিনি জানেন, আর কেউ নয়। নমরুদ বলল, তোমার আল্লাহকে তার সৈন্য দল একত্র করতে বলো, আমিও আমার সৈন্যদলকে একত্র করব, যাতে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রে অভিশপ্ত, তুই তোর সৈন্যদল একত্র কর, আমার আল্লাহ তার সৈন্যদল একত্র করতে কোনো চেষ্টা প্রচেষ্টা নিষ্প্রয়োজন। তিনি কুন ফায়াকুন, অর্থাৎ হয়ে যাও বলার সাথে সাথে অনতি বিলম্বে সব কিছু হয়ে যায়। তখন অভিশপ্ত নমরুদ রোম, হিন্দুস্তান, তুর্কিস্তান, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যেখানে তার যত সৈন্য ছিল সব বাবেল শহরে একত্র করে। তার সব সৈন্য একত্র হয়ে 900 ক্রোশ বিস্তৃত এলাকাব্যাপী তার সৈন্য দলের ছাউনি স্থাপন করতে হয়। এই ভিত্তিহীন নিরর্থক চিন্তা ভাবনা তাড়িত হয়ে অভিশপ্ত দীর্ঘ 60 বৎসর সময় নিষ্ফল কর্মে ব্যয় করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, রে পবিত্র সৃষ্টির স্রষ্টা অন্নদাতা মহান আল্লাহর সম্পর্কে অন্তত কিছুটা তো লজ্জা পোষণ কর, তাকে ভয় কর, নিজের স্রষ্টা জ্ঞান কর। তিনি তোমাকে এ নশ্বর জগতে রাজত্ব দান করেছেন, আবার তিনি অবিনশ্বর পরজগতে দানকারী। পবিত্র উত্তর করল, তোমার খোদাকে দিয়ে আমার কোনো প্রয়োজন নাই। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া প্রার্থনা করলেন, ইয়া ইলাহাল আলামিন। পাপিষ্ঠ নরাধম নমরুদ তোমার মোকাবেলা করতে চাইছে, তবে তাকে ধ্বংস করো। জিবরাইল আলাইহিস সালাম এসে অবহিত করলেন, আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হয়েছে। নমরুদ 60 লাখ বর্ম পরিহিত আরোহী সৈন্য প্রস্তুত করে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, তোমার আল্লাহকে বড় শক্তি থাকলে আমার রাজত্ব ছিনিয়ে নিতে, তবে আগে যেন আমার সৈন্য দলের সাথে লড়াই করে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বর্ম পরিহিত আরোহী সৈন্য প্রস্তুত করে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, তোমার আল্লাহকে বড় শক্তি থাকলে আমার রাজত্ব ছিনিয়ে নিতে, তবে আগে যেন আমার সৈন্য দলের সাথে লড়াই করে। এবার হযরত ইব্রাহিম সাল্লাম আল্লাহর দরবারে নিবেদন করলে আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি কি চাও? ইব্রাহিম সাল্লাম বললেন, ইয়া আল্লাহ, তোমার সৃষ্টি জীব সমূহের মধ্যে যেটি সবচেয়ে দুর্বল, পাপিষ্ঠ নমরুদের মোকাবেলায় আমি সেই দুর্বল প্রাণী প্রার্থনা করেছি। আল্লাহ তারা তক্ষণি নির্দেশ দিলেন, কহে কাফেস যে সব সুড়ঙ্গে মশা অবস্থান করেছে
তার একটি খুলে দাও। ফেরেশতারা নিবেদন করলেন, ইয়া আল্লাহ, কত সংখ্যক মশা ছাড়ব? আল্লাহ বললেন, 60 লাখ মশা ছেড়ে দাও, যাতে নমরুদের 60 লাখ শহীদের বিপক্ষে একটি করে হয় এবং পাপিষ্ঠ নমরুদ তার বাহাদুরি বীরত্ব দেখতে পায়। আল্লাহর নির্দেশে ফেরেশতা কয়েকাবে গিয়ে মশার একটি সুড়ঙ্গ খুলে দেয়। তখন মশককুল কাল মেঘ কারো বেগের নাই বাবেল ভূমে নমরুদের সৈন্য দলের অবস্থান স্তরে এসে জড়ো হয়। সার কথা, অভিশপ্ত নমরুদ ঊর্ধ্ব জগৎ থেকে পৃথিবীতে অবতরণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, দেখো, আমি তোমার খোদাকে হত্যা করে এসেছি। আমার তীরে লেগে থাকা শরীত তোমার খোদাকে হত্যার নিদর্শন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে নমরুদ, আমার রব আল্লাহকে কেউ হত্যা করতে সক্ষম নয়, আর তিনি মৃত্যু হওয়ার মতো সত্তাও নন। তিনি চিরঞ্জীবী, চিরস্থায়ী, সর্বোপরি শক্তিবান, পরাক্রমশালী, অন্নদাতা, স্রষ্টা। এবার অভিশপ্ত নমরুদ বলল, ইব্রাহিম, তোমার আল্লাহর সৈন্য আর কতই বা হবে? তোমার আল্লাহকে আকাশে হত্যা করে এসেছি, তার সৈন্য দলকে হত্যা করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহর সৈন্য দল সম্পর্কে কেউ অবগত নয়, তার সৈন্য অসংখ্য অগণিত। তার সৈন্য দল সম্পর্কে একমাত্র তিনি অবগত রয়েছেন। কেননা আল্লাহ বলছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, অর্থাৎ তোমার রবের সৈন্য দল সম্পর্কে একমাত্র তিনি জানেন, আর কেউ নয়। নমরুদ বলল, তোমার আল্লাহকে তার সৈন্যদল একত্র করতে বলো, আমি আমার সৈন্যদলকে একত্র করব, যাতে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রে অভিশপ্ত, তুই তোর সৈন্যদল একত্র কর। আমার আল্লাহ তার সৈন্যদল একত্র করতে কোনো প্রচেষ্টা নিষ্প্রয়োজন। তিনি কোন ফায়াকুন, অর্থাৎ হয়ে যাও বলার সাথে সাথে অবনতি বিলম্বে সবকিছু হয়ে যায়। তখন অভিশপ্ত নমরুদ রোম, হিন্দুস্তান, তুর্কিস্তান, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যেখানে তার যত সৈন্য ছিল সব বাবেল শহরে একত্র করে। তার সব সৈন্য একত্র হলে 900 ক্রোশ বিস্তৃত এলাকাব্যাপী তার সৈন্য দলের ছাউনি স্থাপন করতে হয়। এই ভিত্তিহীন নিরর্থক চিন্তা ভাবনা তাড়িত হয়ে অভিশপ্ত দীর্ঘ 60 বৎসর সময় নিষ্ফল কর্মে ব্যয় করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, রে পাপিষ্ঠ, সৃষ্টির স্রষ্টা, অন্নদাতা মহান আল্লাহর সম্পর্কে অন্তত কিছুটা তো লজ্জা পোষণ কর। তাকে ভয় কর, নিজের স্রষ্টা জ্ঞান কর। তিনি তোমাকে নশ্বর জগতে রাজত্ব দান করেছেন, আবার তিনি অবিনশ্বর পরজগতে দানকারী। পাপিষ্ঠ উত্তর করল, তোমার খোদাকে দিয়ে আমার কোনো প্রয়োজন নাই। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া প্রার্থনা করলেন, ইয়া আল্লাহ আরামিন, ইয়া ইলাহাল আলামিন। পাপিষ্ঠ নরধম নমরুদ তোমার মোকাবেলা করতে চাইছে, তুমি তাকে ধ্বংস করো। জিবরাইল আলাইহিস সালাম এসে অবহিত করলেন, আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হয়েছে। নমরুদ 60 লাখ বর্ম পরিহিত আরোহী সৈন্য প্রস্তুত করে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, তোমার রবকে বলো, শক্তি থাকলে আমার রাজত্ব ছিনিয়ে নিতে, তবে আগে যেন আমার সৈন্য দলের সাথে লড়াই করে।
এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিবেদন করলে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি কি চাও? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, তোমার সৃষ্টি জীব সমূহের মধ্যে যেটি সবচেয়ে দুর্বল, পাপিষ্ঠ নমরুদের মোকাবিলায় আমি সেই দুর্বল প্রাণী প্রার্থনা করছি। আল্লাহ তাআলা তখন নির্দেশ দিলেন, কয়কাফে যে সব সুড়ঙ্গে মশা অবস্থান করেছে তার একটি খুঁড়ে দাও। ফেরেশতারাও নিবেদন করলেন, ইয়া আল্লাহ, কত সংখ্যক মশা ছাড়ব? আল্লাহ বললেন, 60 লাখ মশা ছেড়ে দাও, যাতে নমরুদের 60 লাখ সৈন্যের বিপক্ষে একটি করে হয় এবং পাপিষ্ঠ নমরুদ তার বাহাদুরি বীরত্ব দেখতে পায়। আল্লাহর নির্দেশে ফেরেশতা কয়কাফে গিয়ে মশার একটি সঙ্গ খুলে দেয়। তখন মশকুল কালো মেঘের ন্যায় বাবেল ভূমে নমরুদের সৈন্যদলের অবস্থান স্তরে এসে জড়ো হয়। আল্লাহ তারা মশকুলকে নির্দেশ দিলেন, হে মশকুল, নমরুদের সৈন্যদলকে আমি তোমাদের খাদ্য করে দিয়েছি, সুতরাং তোমরা মহানন্দে তাদেরকে খেতে থাকো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, দেখে রে নমরুদ, আমার আল্লাহর সৈন্য দল পৌঁছে গেছে। নমরুদ মেঘের মতো কারো মশকুলকে হাওয়ায় ভাসমান দেখে নিজের সৈন্যদলকে নির্দেশ দিল, সাবধান হও, যুদ্ধ পতাকা উড্ডীন করো এবং নাকাড়া বাজাও। তারা তাই করল। কথিত আছে নমরুদের 60 লাখ সৈন্যের সরগরে বাবেল ভূম প্রকম্পিত হয়ে ওঠে। আল্লাহর ফৌজ মশকুলে এসে পড়লে তাদের আওয়াজের কাছে নমরুদের সৈন্যদের আওয়াজ নিতান্ত অপ্রতুল মনে হতে থাকে। ভীত সন্ত্রস্ত পরিবেশে বিরাজিত হয় মশার ভন ভন আওয়াজে অভিশপ্ত নমরুদের বিপুল সৈন্যের বহু ক্রোশ দ্রুত দূর পর্যন্ত বিস্তৃতি সরগোল হওয়ায় মিলিয়ে যেতে থাকে। আরোহী প্রত্যেক নমরুদ সৈন্যের মস্তক পরি একটি করে মশা অবস্থান নেয়। মশকুল সুর নমরুদ সৈন্যদের মস্তকে ঢুকিয়ে তাদের মাথার মগজ, গোস্ত, হাড়, মজ্জা, রক্ত সব চুষে নিঃশেষ করে ফেলে। এমনকি সৈন্য যেই বাহনে আরোহী ছিল সেটিও রক্ষা পায় নাই। মহান আল্লাহর রহমতে মশকুল এতে কোনো প্রকার পরিশ্রান্ত হতো না। অপ্রাপ্ত অপর বর্ণনায় আছে, আল্লাহর সৈন্য মশকুল নমরুদের সৈন্যদের হাড় পর্যন্ত খেয়ে ফেলে। অভিশপ্ত বিপুল সৈন্যের একটিও জীবন্ত ছিল না। একটি মশা ছিল কানা ল্যাংড়া, সেটির সব অঙ্গ প্রত্যঙ্গই দুর্বল, তা দোষের দুষ্ট সেটি ছিল দুর্বলতা, দোষের দুষ্ট সেটি ছিল আল্লাহর বাহিনী মশকুলের সরদার সেনাপতি। সে আল্লাহর দরবার নিবেদন করেছিল, ইয়া আল্লাহ, অভিশপ্ত পাপিষ্ঠ নমরুদকে আমার দ্বারা ধ্বংস করুন। আল্লাহ তাআলা এই প্রার্থনা কবুল করেন। এ সময় অভিশপ্ত নমরুদ বিপুল সৈন্য সামন্ত হারিয়ে একাকী গৃহাভিমুখের ভেঙে পড়ে। সে বাবেলের শাহীর হেরেমে বসে দুঃখ করেছিল আর বলছিল, হায়, আমার এত বিপুল সংখ্যক সৈন্য এমন করুণ মৃত্যুবরণ করে অস্তিত্বের দ্বারা থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। অথচ ইব্রাহিমের আল্লাহর বাহিনী মশকুলের একটি মশা মারতে পারলাম না।
নমরুদ হেরেমে বসে এহেন ভাবনা ভাবছে, আর দুঃখ নালে দগ্ধ হচ্ছে এমনই সময়ে মশক বাহিনীর সেনাপতি কানা ও ল্যাংড়া দুর্বল মশাটি হেরেমে প্রবেশ করে নমরুদের হাঁটুর ওপর অবস্থান নেই। সেটি দেখে নমরুদ তার হেরেমের স্ত্রীর লোকদেরকে বলল, এ ধরনের জীব এসেই আমার গোটা সেনাবাহিনী ধ্বংস করেছে। যদিও এগুলো দুর্বলতর জীব, তবু আমরা এদের একটি প্রাণীকেও হত্যা করতে পারি নাই। এসব কথা বলে সে মশাটিকে ধরতে চাইল। ইতিমধ্যেই মশাটি পাপিষ্টের নাকের ছিদ্র পথে মস্তক পরি অবস্থান নিয়ে মগজ খেতে শুরু করে দেয়। অভিশপ্ত এই আযাবে বন্দী হয়, কিন্তু এর থেকে মুক্তির কোনো পথ ছিল না। এভাবে 40 দিন গুজরে যায়। এ সময়কালে তার ভৃত্য নৌকর মোসাহেব চাটুকাররা তার মাথায় লাকড়ি দ্বারা আঘাত করতে থাকে। এই আঘাতে বসা কিছুটা দম নিরে অভিশপ্ত কিছু শান্তি লাভ করত। 40 দিন পর ওহী এলো, ইব্রাহিম তুমি নমরুদের কাছে যাও, তাকে আমার প্রতি আহ্বান জানাও, যেন তার মঙ্গল সাধিত হয়। আল্লাহর নির্দেশ ক্রমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে নমরুদকে বললেন, ওহে আল্লাহর একত্ব এবং আমার রিসালতের স্বীকৃতি দাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু রাসূলুল্লাহ। এ অবস্থায় পাপিষ্ঠ উত্তর করল, তুমি কে আর তোমার আল্লাহ ইবাকে, যে আমি তোমার আল্লাহর একত্ব আর তোমার রিসালতের স্বীকৃতি দেব। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার ঘরের সব আসবাবপত্র যদি আল্লাহর একত্ব আর আমার রিসালতের সাক্ষ্য প্রদান করে, তবে কি তুমি ঈমান আনবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর উক্তি শেষ হতে না হতেই নমরুদের ঘরের সব বিছানাপত্র, ছাদে লটকানো পর্দা, অস্ত্র শস্ত্র এবং গৃহ সামগ্রী উচ্চস্বরে বিশুদ্ধ ভাষায় বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু লা মালিকু লা মালিকু লা হাক্কু ইব্রাহিম রাসূলু রব্বিল আলামিন। অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই, তিনি সব কিছুর অধিপতি, যথার্থ সত্য সত্তা। আর ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব স্রষ্টার রাসূল। এত শ্রবণে নমরুদ নির্দেশ দিল, ঘরের সব আসবাব বিছানাপত্র অস্ত্র শস্ত্র পুড়িয়ে নদীতে ফেলে দাও। তাই করা হলো। এবার পাপিষ্ঠ ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলল, এবার কে তোমার আল্লাহর একত্ব আর তোমার রিসালতের স্বীকৃতি প্রদান করবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার ঘরের খাম্বা, দেয়াল আর গৃহাদি সব মেনে আমার আল্লাহর একত্ব ও আমার রিসালতের সাক্ষ্য প্রদান করবে। তিনি কথা বলতে ঘরের সব দেয়াল খাম্বা সমগ্র ঘর সুউচ্চ স্বরে বিশুদ্ধ ভাষায় বলে ওঠে, লা ইলাহা ইল্লাল্লাহু লা মালিকু লা হাক্কুল মুবিন ওয়া ইব্রাহিম রাসূলু রব্বিল আলামিন। তখন নমরুদ ঘরের দেয়াল ও খাম্বা সহ সমগ্র ঘর উপরে জ্বালিয়ে ফেলার নির্দেশ মোতাবেক তাই করা হয়। এবার পাপিষ্ঠ ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, এবার কে তোমার আল্লাহর একত্ব আর তোমার রিসালতের সাক্ষ্য দেবে?
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এবার তোমার দেহের পোশাক আদি সাক্ষ্য দেবে। তখন তার পরিহিত কাপড় আল্লাহর একত্ব আর ইব্রাহিম আলাইহিস সালাম এর রিসালাতের সাক্ষ্য দিতে শুরু করলে অভিশপ্ত কাপড় খড়ি জ্বালিয়ে ফেলে। বলল, এবার কে সাক্ষ্য দেবে? তখন জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করে বললেন, হে ইব্রাহিম, সব কাফেরই মৃত্যুকালে আল্লাহর একত্বের স্বীকারোক্তি করেছে, কিন্তু এই অভিশপ্ত কাফের কখনো ঈমান আনবে না, কিয়ামত পর্যন্ত তার উপর আযাব চলতে থাকবে। হাদিসে বলা হয়েছে, বদরের যুদ্ধে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের মস্তক ছেদনের জন্য যখন তার বক্ষ পরিচেপে বসেন, তখন অভিশপ্ত কাফের আর আবু জেহেল বলে, হে আব্দুল্লাহ, তুমি তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো, যেদিন থেকে আমি তাকে শত্রু জেনে আসছি সেদিন থেকে বলে আসছে যে মুহাম্মদ আল্লাহর রাসূল নয়। সুতরাং কিয়ামতের দিন হাসর মাঠে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের জন্য আজানে বলবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন পাপিষ্ঠ নরাধম কাফের আবু জেহেল বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল নয়। অতএব এই অভিশপ্ত ও দয়ী নমরুদ ও আবু জেহেল জগতে বড় কাফের হিসাবে অবহিত হয়েছে। আখিরাতেও সর্বদার জন্য তাদের ওপর কঠোর আযাব চলতে থাকবে। জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, অভিশপ্ত নমরুদের জীবন প্রদীপ নির্বাপিত হবার সময় ঘনিয়ে এসেছে। যখন নমরুদের মস্তকে অবস্থানকারী মশাটি নাকের ছিদ্র পথে বের হয়ে যায়, তখনই অভিশপ্ত মৃত্যু কোলে ঢলে পড়ে জাহান্নামের পথের যাত্রী হয়। কিয়ামত পর্যন্ত সে আল্লাহর আযাবে বন্দী থাকবে। আরেক বর্ণনায় আছে, নমরুদের মাথায় জুতা পিটা করার জন্য এক ভৃত্য নিয়োজিত ছিল। রাতে দিন জুতা পিটা করলেই তবে অভিশপ্ত কিছুটা শান্তি স্বস্তি অনুভব করত। রাত দিন জুতা পিটা করতে করতে 40 দিন গুজরে যায়। তখন জুতা পিটাই নিয়োজিত ভৃত্য অসহ্য হয়ে গুসা ভরে এমন জোরে জুতার আঘাত করে যে অভিশপ্তের মাথা ফেটে 2 ভাগ হয়ে যায়। তার মস্তকের অবশিষ্ট মগজ বেরিয়ে পড়ে এবং জীবন প্রদীপ নির্বাপিত হয়ে সে জাহান্নামে প্রবিষ্ট হয়। আর তার মস্তিষ্কে অনুপ্রবেশকারী মশাটি দীর্ঘ 40 দিন পর্যন্ত তার মগজ খেয়ে মুরগির মতো বড় হয় এবং তার মাথা ফেটে গেলে মশাটি বের হয়ে উড়ে চলে যায়। এখানে শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।